রোকেয়া, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কি হয়েছে রুনার? কেন কেন তুমি মেয়েটাকে পিকনিকে যেতে দিলে? কেন যেতে দিলে? কি হয়েছে রুনার? তোমার মা যদি দিন রাত রোজির দোষ ধরতে থাকে তাহলেও থাকবে কি করে ওখানে? না আপা, ব্যাপারটা মোটেও সেরকম জটিল না। আমি তো বলছি জটিল। জটিল না হলে ও দুদিন পরপরই কাঁদতে কাঁদতে এখানে চলে আসতো না। ও একটু মানিয়ে চললেই তো হতো। না অপু, হয় না। তোমাকে আমি আগেও বলেছি তুমি আলাদা একটা বাসা নাও। আমি তো তোমাকে তোমার বাবা মাকে ফেলে দিতে বলছি না, তুমি তাদেরকে হেল্প করবে, কিন্তু তুমি আলাদা করে ছোট একটা বাসা নাও, রোজিকে ওর মন মতো করে সংসারটা করতে দাও। সেটা এই মুহূর্তে সম্ভব না, সমস্যা আছে। কি সমস্যা? ইগো? বললাম তো সমস্যা আছে। ফিনান্সিয়াল সাপোর্ট লাগলে বলো, সেটা আমরা দেখব। বললাম তো এখন এটা সম্ভব না। সেক্ষেত্রে যখন সম্ভব হবে রোজিকে নিয়ে যেও, আপাতত এখানেই থাকছে। এটা কি আপনাদের সিদ্ধান্ত? হ্যাঁ, আর একটা ব্যাপারে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ওই সিনথিয়া মেয়েটার ব্যাপারে। ওই মেয়েটাকে নিয়ে রোজি ভীষণ ডিস্টার্ব। দেখুন, এই বিষয়ে আমি রোজির সঙ্গে কথা বলতে চাই, আপনি রোজিকে ডাকুন। এগুলো রোজিরই কথা, ও বলতে সংকোচ করছিল তাই আমি বললাম। আপনি ওকে ডাকবেন প্লিজ। রোজি, কি এমন হয়েছে যে তোমাকে চলে আসতে হলো? আপার মুখে তো সব শুনলেই। না, তুমি বলো। আমি ওই বাসায় আর যাব না। কিন্তু কেন রোজি, সমস্যাটা কোথায়? এখন তুমি যদি না বোঝার ভান করো তাহলে আমার তো কিছু করার নেই অপু। সবার সহ্যের একটা সীমা আছে। তুমি আলাদা বাসা নাও, আর ওই যে ওই মেয়ের ছায়াও যেন তোমার জীবনে না থাকে, ব্যাস। রোজি, তুমি ছেলে মানুষই করছো। এটাই আমার শেষ কথা অপু। এখন তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিও। দেখো মারু, পূজাকে একটা রেসপন্সিবল ছেলে হাতে তুলে দিতে পারলে আমার আর কোনো চিন্তা থাকতো না। তোমার বাবা আর আমি পরস্পরকে বিয়াই বলে ডাকতাম, তখন আমাদের কোনো সন্তান হয়নি। আজ সৃষ্টিকর্তার ইচ্ছাতে তোমাদের বিয়েটা হচ্ছে। তোমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন তিনিও ভীষণ খুশি হতেন। আমাদের জন্য দোয়া করবেন আঙ্কেল। তাহলে এখন একটা ডেট ফিক্সড করে ফেলা যায়। আমি অবশ্য একটা ডেট ফিক্স করে ফেলেছি তোমাদের না জানিয়ে। 31 তারিখ শুক্রবার, কি বলো? ঠিক আছে আঙ্কেল। অবশ্য তোমাদের কোনো প্ল্যান থাকলে বলতে পারো, আমি কোনো শো আপ করতে চাই না। না আঙ্কেল, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন। পূজা কোথায়? ওকে ডাকুন। পূজা বোধহয় একটু বাইরে গেছে। আমরা যে আসবো পূজা তো জানি। কোনো অসুবিধা নেই, ওর সঙ্গে আমার কথা হয়েছে। ওকে আমি বুঝিয়ে বলেছি আমার সিদ্ধান্তের বাইরে সে যাবে না। না আসলে আজকে আমরা ভেবেছিলাম আংটিটা পরিয়েই যাব। এই তো পূজা চলে এসেছে। মা, একটু এদিকে এসো। কোথায় গিয়েছিলেন মা? দীপুর সাথে দেখা করতে। বসো পূজা। আমরা কিন্তু ডেট ফিক্সড করে ফেলেছি। পূজা মা,
অন্ধকারে একা বসে রয়েছিস কেন? এমনি লাইট জ্বালানো হয়নি। বিকেলে কিছু খেয়েছিস? ক্ষুধা নেই। তোকে দেখলেই আমার মায়ের কথা মনে হয়। আমার শেষ ছোট্ট বয়সে মা মারা গেছিলেন। তার চেহারাটা আবছা আবছা মাঝে মধ্যে আমি দেখি, কিন্তু পুরো চেহারাটা কখনোই দেখা হয়নি। তুই যখন জন্ম নিলে আমার মনে হয়েছিল আমার মা বুঝি আবার আমার কাছে ফিরে এসেছে। তোকে দেখলেই এখন আমি আমার মায়ের ছবিটা দেখতে পাই। হ্যাঁ নাজমা বল। বুবু শোনো, ওই ডাক্তার সাহেব তো ঢাকার বাইরে আছেন, 1 সপ্তাহ পরে আসবেন। যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেলতে চাই বোন। হ্যাঁ হ্যাঁ, ওনার কাছেই করাবো। এমন একটা বিষয় অন্য কারো কাছে যাওয়া যাবে না। শোনো, তুমি টাকা পয়সা হাতে রেখো, উনি ফিরলেই আমরা যাব। কত টাকার মতো লাগবে? খুব বেশি লাগবে না, হাতে অন্তত 50,000 টাকা রাখা দরকার। আচ্ছা আমি দেখছি, তুই ডাক্তার আসলেই কিন্তু ব্যবস্থা করবি। ঠিক আছে, তুমি কিন্তু চিন্তা করো না বুবু। কথা হলো না তোর সাথে? হ্যাঁ, 1,050 টাকা নিয়ে যেতে বললো হাতে করে। এত না, এত লাগবে না, তবু কিছু টাকা তো হাতে নিয়ে যাওয়াই ভালো। বসছিস? শোন, তুই ফ্রেশ হয়ে আয়, তোর সাথে একটু কথা আছে। কি কথা বাবা? তেমন কিছু না, তুই হাত মুখটা ধুয়ে তারপর বলছি। না না, অসুবিধা নেই, বলো। না মানে হঠাৎ করে কিছু টাকার দরকার পড়লো। টাকা? কত টাকা? 1,050। হঠাৎ করে 50,000? কি জন্য বাবা? বাবা টাকা চেয়েছে, তুমি এত প্রশ্ন করছো কিসের জন্যে? প্রশ্ন করছি কারণ এই মুহূর্তে এত টাকা আমার কাছে নেই মা। আমি খুব ঝামেলায় আছি। ফ্ল্যাটের লোনের 8 লাখ টাকা ইনস্টলমেন্ট বাকি পড়ে আছে। আমি একা কত দিক সামলাবো? আর এখন থেকে খরচপাতি হিসাব করেই করতে হবে। লাখ লাখ টাকা বেতন পাও, বউ 2 হাত ভরে মার্কেটিং করছে, আর বাবা মা চাইলেই নাই। এর মধ্যে বউর কথা আসছে কেন মা? যা বলছি সত্যি বলছি, আমাদেরও চোখ কান আছে। তুমি রোজির ব্যাপারে একটু বেশি বেশি বলছো মা। ও তেমন কিছুই করে না। ওর সঙ্গে আজকে তোমার কি হয়েছে? আমার সঙ্গে আবার কি হবে? তাহলে সে চলে গেল কেন? ও যে চলে গেছে সেটাই তো আমি জানি না। রোজ তো এইভাবে যায়, বেড়ায়। রোজ না মা, মাঝে মাঝে যায়। ওকে আজকে তুমি কি বলেছো? তেমন কিছুই বলিনি। স্বামী না খেয়ে সকালবেলায় অফিসে চলে গেল, আর বউ বেলা 12টা পর্যন্ত ঘুমায়। এই জন্য তো আমি ছেলেকে বিয়ে করেননি। আরে তাতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না মা। তুমি একবারই ঝগড়া করছো কেন? আমি ঝগড়া করছি? আর ওনার বউ খুব লক্ষ্মী না? সংসারে বড় বউয়ের অনেক দায়িত্ব থাকে। রাত ভর টিভি দেখবে আর বেলা 12টা পর্যন্ত ঘুমাবে। এভাবে তো সংসার চলে না। সংসারের দায়িত্ব তোমাকেই তো নিতে বলেছে ও। না, আমি তোমাকে বলে দিয়েছি, তার একবার ইচ্ছা হবে দায়িত্ব নেবে, আরেকবার আমাকে দেবে। এটা তো হবে না। মা তুমি অশান্তি তৈরি করছো কিন্তু। ও, আমি অশান্তি তৈরি করছি?
করছি। আর তোমার বউ আদর্শ স্ত্রী, হ্যাঁ, বউয়ের কথায় উঠিস বসিস, আর এখন আবার বাপ মায়ের সঙ্গে আসছে বেয়াদবি করতে। বেয়াদবি করছি না মা, রোজি চলে গেছে, সে আর এই বাসায় কখনো আসবে না। তো ভালো, আলাদা বাসা নাও, বড় চাকরি, সুন্দরী স্ত্রী, এখন আর বাবা আমাকে লাগবে কিসের জন্য? ও মা, তুমি খুব অযৌক্তিক কথা বলছো, তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো। সব দোষ তো কখনো একজনের হতে পারে না মা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমরা এই বাসায় থাকবো না, থাকো তুমি তোমার সংসার নিয়ে। অপু, থামো। আমি কখনো আশা করিনি যে তুমি রুয়ার মায়ের সাথে এভাবে কথা বলতে পারো। তোদের ইচ্ছা না হলে তুমি এই বাড়ি থেকে চলে যাবে, এত কথা বলার দরকারটা কি? থাক, বলুক। ছেলে বড় হয়েছে, বড় লোক হয়েছে, এখন যা মুখে আসে তাই বলবে, কোনো কথা মুখে বাঁধে না। ছি ছি। দুই বছর আগে আসির যেদিন বিদায় নেয় তার আগের রাতে তারা দেখা করছিল হাল্টে। পরস্পরকে ধইরা তারা কাঁদছিল। সে কান্নায় ছিল বিদায়ের বিষণ্ণতা, ছিল প্রেমের যন্ত্রণা, ছিল ভালোবাসার গল্প, ঘর বাঁধার স্বপ্ন। 2 বছর পর আসির ফিরে আসবে, ফিরে এসা তারে বিয়া করবে। এ কথাই তো তারে দিছিল আসির। সমত্ব মেয়ে, দেখতে শুনতে ভালো, তার বিয়ার কথা উঠতেছিল। নাট্যকার, কফির কোনো খবর পেলেন? না, পূজার কাছে কোনো কপি নেই। তাহলে আমাদের মুক্তি হচ্ছে না কেন? দেখো আসির, আমার কয়েকজন বন্ধু হাবিব, হায়দার, ওরাও নাটকটা পড়েছিল। আমি ঠিক জানি না ওদের কাছে কোনো কপি আছে কিনা, কিন্তু একটা সৎ শিল্পের যখন সৃষ্টি হয় তখন সেটা ধ্বংস হওয়া খুব কঠিন। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে গিলগামেশ বা ইলিয়ড অডিসি বা ধর্মগ্রন্থ টিকে থাকে মানুষের মুখে মুখে, মনে, প্রস্তর প্রান্তরে। সত্যিকার শিল্প ধ্বংসপ্রাপ্ত হয় না। আপনি এগুলো কি বলতেছেন? আপনার নাটক কি কেউ মুখস্থ করে বসে আছে? হতেই পারে, সুলিখিত পংক্তি টিকে থাকে মানুষের মস্তিষ্কে। আমার নিজেরই তো অনেকাংশে মুখস্থ। তাহলে তো আমাদের সমস্যার কোনো সমাধান নেই, আমাদের মুক্তিও নেই। মুক্তি না থাকলেও সমাধান আছে। কি? প্রতিশোধ। এই নাট্যকারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আসির, আসির, এটা করো না প্লিজ। তুমি না সম্মান্ত্র গেরস্তের সন্তান, তুমি খুন করবে? বাপ দাদার নামে কলঙ্ক লিখে দেবে? খুন মহাপাপ। তাছাড়া তোমার সাজা হবে জেল, ফাঁসি, মেলা ঝামেলায় পড়ে যাবো আমরা। আসির না, আমি শুধু তার হাতের রক্তটা কেটে দেবো। একটু একটু করে নাট্যকারের দেহের সমস্ত রক্ত ঝরে যাবে। ব্যাপারটা দেখে মনে হবে আত্মহত্যা। সবাই ভেবে নেবে পূজার প্রেমে ব্যর্থ হয়ে নাট্যকার তার জীবনে জবনিকা টেনেছে। তবু আসির, একটু ভাবো, মরে গেল তো সে বেঁচে গেল, তার চেয়ে সে বেঁচে থাকুক। একটু একটু করে যন্ত্রণা হয়ে আমরা তার পিছনে পিছনে ঘুরে বেড়াবো। না, আর কোনো ভাবাভাবি নেই। এই নাট্যকার বেটা একটা বজ্জাত।
ভাইয়া তুই কি তুমি কি করছো এগুলা? এগুলো কি? তুমি একটা মেয়ের জন্য সুইসাইড করতে যাচ্ছিলে? একটা মেয়ের জন্য? আমার বাঁচতে ইচ্ছে করে না রে রুনা। ভাইয়া ভাইয়া এটা এটা শুধু সাময়িক কষ্ট, ঠিক হয়ে যাবে। এটা বেঁচে থাকো অনেক আনন্দের। এই যে বাবা মা ভাইয়া এই বাসা, আমি, আকাশ নদী, এত হাসি এত গান, আমি এগুলো ছেড়ে কি হয়ে যাব? আমি তো অনেকদিন বাঁচতে চাই, আমি তো তোমাদের সাথে অনেকদিন বেঁচে থাকতে চাই। ভাইয়া লাইফে অনেক সমস্যা আসবে, অদ্ভুত অদ্ভুত সমস্যা আসবে। আমি এখনো আশা করি ভোর হবে, অনেক আলো ফুটবে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ভাইয়া, আমি বাঁচতে চাই। অফিসে এসেছি? জি বাবা। খেয়েছিস কিছু? জাফরের দেওয়া এই চেকটার ডেট আজ 11টার মধ্যে জমা দিতে পারলে কালকে টাকাটা তোলা যাবে, 20 লাখ টাকা। টাকাটা পেলে তোর ওই বাকি ইনস্টলমেন্টগুলো তুই দিয়ে দিতে পারবি। বৌমাকে নিয়ে আয়। ও আসবে না বাবা। ঠিক আছে, আমি নিয়ে আসবো। তুমি যে অপমান হবে কেন? নিজের সন্তানই যেখানে মান দেয় না, সেখানে অন্যের মেয়ের কাছে আর আমি সম্মান আশা করি কি করে? বাবা আমি আসি। হ্যাঁ নিশ্চয়ই। প্রভু তো নাস্তা না খেয়ে চলে গেল, আসো তুমি এসে খেয়ে নাও। কি বললো? বৌমা আসবে না। চেকটা দিয়েছিলে? কি বললো? না কিছু বলেনি। আমি একটু বেরোবো। কোথায় যাবে? নাজমার কাছে একটু যাবার দরকার।